It's the most beautiful time of the year. Lights fill the streets, spreading so much cheer. I should be playing in the winter snow, but I'ma be under the mistletoe. হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। তোমরা হয়তো অনেকেই জানো যে আমার ইউটিউব চ্যানেলে 10K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আমি অনেকদিন আগে থেকে ভেবে রাখছিলাম যে 10K সাবস্ক্রাইবার হলে একটা কেক কেটে সেলিব্রেট করবো। ফার্স্ট আমি ভাবছিলাম যে দোকান থেকে কিনে আনবো, পরে আবার ভাবলাম যে না, বাসায় বানানো ট্রাই করি আর তোমাদের সাথে একটা রেসিপি ভিডিও শেয়ার করি। আর তোমরা হয়তো আমার ক্রাফট ভিডিও দেখতে দেখতে বোর হয়ে গেছো, তাই ভাবলাম যে তোমাদের সাথে নতুন কিছু একটা শেয়ার করা যায়। কেক বানানোর জন্য আমি ফার্স্টে রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম নিয়ে নিছি। ডিমটাকে ভাঙার পরে সাদা অংশ আর কুসুম আলাদা করে নিতে হবে। 3টা কুসুম ঠিক মতো উঠাতে পারছি, কিন্তু একটা কুসুম উঠাতে যে একদম ফাইটা পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। মানে আমার সাথে এরকম ছোটখাটো সর্বনাশ হওয়াই লাগবে। যাই হোক, তারপর আমি একটা বিটার মেশিন দিয়া এই কেকের সাদা অংশটাকে ফোম করে নিব। তোমাদের কাছে বিটার মেশিন না থাকলে তোমরা হ্যান্ড মিক্সার দিয়েও করতে পারো, কিন্তু ওটাতে এত সুন্দর ফোম হবে না আর অনেক টাইমও লাগে করতে। তো এটাকে আমি সুন্দর করে ফোম করে নিছি। ফোম হওয়ার পরে যাকে আমি অল্প অল্প করে চিনি অ্যাড করে দিছি। আর এই কেক বানানোর সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি ইউটিউব দেখে শিখছি, তাই ছোটখাটো ভুল হতেই পারে, তোমরা প্লিজ কেউ জাজ করো না। চিনিটা সুন্দর মতো গলে যাওয়ার পর এই জায়গায় আমি ডিমের কুসুমটা অ্যাড করে দিছি এবং সুন্দর করে মিক্স করে নিছি। এই কেকটা মূলত আমার বোনের জন্য বানানো হয়েছে, কারণ ও সেই 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার পর থেকে আমরা বলতেছিল যে একটা কেক কেটে সেলিব্রেট কর, কিন্তু আমি বলছিলাম যে না, 1000 সাবস্ক্রাইবার অনেক কম হয়ে যায়। যদি কখনো আমার 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয় তখন আমি একটা কেক কেটে সেলিব্রেট করব, কারণ আমি কখনো ভাবি নাই যে আমার ইউটিউব চ্যানেলে 10K সাবস্ক্রাইবার পূর্ণ হবে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার চ্যানেলে আজকে 10K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আর তোমাদের সবার সাপোর্ট আর এত এত ভালোবাসা ছাড়া এটা কখনো পসিবল হতো না। তাই তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং আমাকে এত এত সাপোর্ট করার জন্য। 10K সাবস্ক্রাইবার হয়তো আহামরি অত বেশি সাবস্ক্রাইবার না, কিন্তু আমার কাছে এটা অনেক কিছু, কারণ এটা আমি আমার পরিশ্রম দিয়ে অর্জন করছি। যাই হোক, তো বকবক করতে করতে ব্যাটারের মধ্যে একটু সয়াবিন তেল আর একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করছি। তারপর শুকনো উপকরণ ময়দা, বেকিং পাউডার, গুঁড়া দুধ আর বিস্কিটের গুঁড়া নিয়ে নিছি। এগুলোকে ভালো মতো মিশিয়ে অল্প অল্প করে ব্যাটারের সাথে অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে যাতে ফোমটা নষ্ট হয়ে না যায়। তোমরা চাইলে কিন্তু এখান থেকে বিস্কিটের গুঁড়াটা স্কিপ করতে পারো, এটা দিলে একটু টেস্টটা ভালো হয়, তাই আমি ইউজ করছি। তো সবকিছু ভালো মতো মিক্স করার পর আমি একটা কাগজের সাথে ভালো মতো তেল মাখাই ওটাকে বাটির মধ্যে বসাই দিছি আর পুরো ব্যাটারটাকে সুন্দর করে বাটির মধ্যে ঢেলে দিছি। তো হয়ে গেছে আমাদের কেক। এটাকে আমি মাইক্রো ওভেনে 30 মিনিটের জন্য বেক করতে দিছি। কেকের ব্যাটারে ময়দা একটু বেশি হয়েছিল আর টাইমটা একটু বেশি হয়ে গেছে, তাই আর কি একটু উপর দিয়ে পুড়ে গেছে। যাই হোক, তো ওইদিকে আমি কেকের ক্রিমটা রেডি করে নিতেছিলাম। এই জায়গায় আমি ইউজ করছি টপিক্যাল হুইপ ক্রিমটাকে আমি প্রায় 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখছিলাম, যেহেতু এখন অনেক গরমের দিন তাই ক্রিমটা একটু বেশি গলে গেছে হয়তো। তো ক্রিমটা রেডি করে আমি এখানে কেকটাকে লেয়ার করতেছিলাম। তো কেকটাকে আমি মোট 4টা লেয়ার করতে পারছি। ফার্স্টে আমি ভাবছিলাম হয়তো কেকটাকে 2টা লেয়ারে বেশি করা যাবে না, পরে দেখি যে না, 4টা লেয়ার ইজিলি করা গেছে। তারপর আমি প্লেটের নিচে একটু ক্রিম লাগাই দিচ্ছি আর কেকের ফার্স্ট লেয়ারটা বসাই দিচ্ছি। ফার্স্ট লেয়ারের উপর সুন্দর করে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আর উপরে ক্রিম লাগায় আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। কেকের প্রত্যেকটা লেয়ার আমি এই সেম ভাবেই দিচ্ছি। সুগার সিরাপটাকে কিন্তু আমি পানির সাথে একটু চিনি গুলে বানাইছি। সুগার সিরাপ বানানোর কোনো ভিডিও আমি দেখি নাই, তাই এটা আমি আন্দাজে নিজের মতো করে বানাইছি। তোমরা কিন্তু আবার ছুরিটা দেখে হাইশো না, এটা আমার আম্মুর সেই কটকটি আমলের ছুরি। আমাদের বাসায় আরো অনেক ছুরি আছে, কিন্তু আমি চিরুনি তল্লাশি কইরা আবার একটা ছুরিও খুঁজে পাই। মানে কাজের সময় কাজের জিনিস কখনোই খুঁজে পাওয়া যায় না, আবার যখন কাজ শেষ হয়ে যায় তখন ঠিকই খুঁজে পাওয়া যায়। তোমাদের কারোর সাথে এরকম হয় নাকি? তাহলে আমাকে কমেন্ট করে জানাও। তো বকবক করতে করতে আমার কেকের সবগুলো লেয়ার দেওয়া হয়ে গেছে। এবার আমি পুরা কেকটাকে ক্রিম দিয়ে কভার করে দিছি। এটা আমি ব্যাক ক্যামেরায় করে নিছি, কারণ এই পুরা কেকটার ফিনিশিং নিতে আমার প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গেছে। পুরা কেকটাকে ক্রিম দিয়ে কভার করার পর এটাকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখছিলাম একটু সেট হওয়ার জন্য। তারপর এটাকে আমি ডেকোরেশন করছি। ডেকোরেশন বলতে আমি আহামরি ওরকম কোনো ডেকোরেশন করি নাই, জাস্ট উপরে একটু বড় করে 10K লিখছিলাম আর কিছু হার্ট শেপ বানিয়ে দিছিলাম। এটা আমি পিন্টারেস্ট থেকে ইন্সপায়ার্ড হয়ে করছিলাম, কারণ আমার কাছে তো হাবি যাবে ডিজাইন ভালো লাগে না, বাট এটা একটু বেশি সিম্পল হয়ে গেছিল। পরে সাইড দিয়ে একটু ক্রিম দিয়ে দিছি। ক্রিমটা অনেকক্ষণ গরমের মধ্যে বাইরে থাকার কারণে একটু গলে গেছিল, তাই আর কি ডিজাইনটা ভালো মতো বসে নাই। উপরে ডিজাইনটা কেমন জানি অদ্ভুত লাগতেছিল, পরে আমি উঠায় নজেল দিয়ে আবার নতুন করে করছি। ক্রিমের কালারটা আমি আরেকটু লাইট রাখতে চাইছিলাম, কিন্তু আমার হাত ফসকায় কালারটা একটু বেশি পড়ে গেছে। তো হয়ে গেছে আমাদের 10K স্পেশাল কেক। এটা ছিল আমার হুইপ ক্রিম দিয়ে ফার্স্ট কেক ডেকোরেশন, তাই অত একটা পারফেক্ট হয় না। এটা মেক করতে আমি বসছিলাম রাত 9টার সময়, আর এটা পুরোটা কমপ্লিট করতে বেজে গেছে ভোর 4টা। তারপর এটার পিকচার আর টুকিটাকি ক্লিপস নিতে নিতে ফজরের আজান দিয়ে দিছি। এই প্রায় 7 থেকে 8 ঘন্টার ভিডিওটা আমি তোমাদের মাত্র 4-5 মিনিটেই দেখাই দিলাম। তোমরা হয়তো দেখো কয়েক সেকেন্ড বা মিনিটের একটা ভিডিও, কিন্তু এটা মেক করতে যেটার পিছনে কতটা পরিশ্রম আর কতটা টাইম দিতে হয় এটা শুধু যে বানায় সেই জানে। তো চলো বেশি বকবক না করে তোমাদের কেকটা কেটে দেখাই আর নিজেও একটু খাই। ময়দাটা একটু বেশি পড়ে যাওয়ার কারণে কেকটা অত বেশি সফট হয় নাই, আর বিস্কিটের গুঁড়া দিছিলাম তাই কেকের কালারটা একটু বাদামি কালার আসছে, কিন্তু সব মিলে কেকটা খাইতে অনেক বেশি মজা হয়েছিল। আর আমার সমস্ত সাবস্ক্রাইবারকে যদি আমি কেকটা খাওয়াতে পারতাম তাহলে আমার কাছে আরো অনেক বেশি ভালো লাগতো। যাই হোক, তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো আল্লাহ হাফেজ।